এই হলাম অ্যাডলব খান, যিনি নাকি বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ। আর এই কথাটা বলছে কে? আমাদের ফেসবুক সমাজ বলছে যে তিনি নাকি বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ এই পোস্ট করছেন বা তিনি এই পুরস্কার পেয়েছেন। মানে একজনে একটা কিছু করলো আর সেইগুলো ফেসবুকের মাধ্যমে এমনভাবে প্রকাশ হয় যেন এটা আসলেই বাস্তব। আসলে এটাও ঠিক কথা, তিনি একটা পুরস্কার অবশ্য পেয়েছেন, আর সেটা হলো ফ্যাশন ডিজাইনার ডিরেক্টর হিসেবে একটা পুরস্কার পেয়েছেন। হলো তিনি যারা ফ্যাশন ডিজাইনার করে তাদের পরিচালনা করে, যারা ফ্যাশন ডিজাইনে কাজ করে, মানে কীভাবে কী করতে হবে, কীভাবে এটাকে শো করতে হবে। তো তিনি ফ্যাশন শোর কাজ করে, তিনি মূলত একজন কোরিওগ্রাফার। তো সে একটা পুরস্কার পেয়েছে, তাকে যে নিন্দামন্দ করা হচ্ছে, আসলে বেশ ভালো কথা। নিন্দামন্দ, সে যদি খারাপ কিছু করতো অবশ্যই নিন্দামন্দ করা যেত, কিন্তু কোনো কিছু হওয়ার আগে বা কোনো কিছু করার আগে একটা লোকের নামে এমন বদনাম, তো যে যা পারছে সেই তো তাই বলছে, যে হিজড়া বলতেছে, তৃতীয়লিঙ্গ বলতেছে, এমন কথা, যে যা পারতেছে সে তাই বলতেছে। আসলে এমন কেন ভাই? আমাদের রুচিবোধ ঠিক এত জঘন্য কেন? আমরা তো ভাবতে পারি আসলে বিষয়টা কি সত্যি নাকি মিথ্যা। আর আমার ভিডিও তো তত বেশি পরিমাণ লোকে দেখবে না, কিন্তু না দেখার পরও যে কজন দেখবে, যদি কারো ভালো লাগে তারা শেয়ার করো, যে মানুষের রুচিবোধের একটু পরিবর্তন হওয়া উচিত। আর যেসব লোকে যে এগুলো পোস্ট করতেছো, মানে আজকে শ্রেষ্ঠ কী আছে না, যে সুদর্শন পুরুষের পুরস্কার পেলাম, মানে অনেকেই আছে তার মানে মাথা বাদ দিয়া নিজের মাথা লাগাই একদম পুরস্কার দেখাচ্ছে। আসলে এগে রুচি তো সমস্যা আছে, মানসিকভাবে ওরা ভারসাম্যহীন। যে একজন মানুষের নামে এমন মিথ্যা প্রবাদ একটা দেওয়ার মধ্যে চিন্তা করা উচিত যে আসলে এটা সত্যি কিনা মিথ্যা। একটা পুরস্কার সে পাইছে, সে পুরস্কারটা কিসের জন্য পাইছে? আসলে তার তো কাজই ফ্যাশন ডিজাইনার কাজ করা, সেই কাজ করতেছে। সে আমাদের বাংলাদেশের মধ্যে সে একজন যে ডিরেক্টর হয়েছে, যে কীভাবে এগুলো পরিচালনা করা যাবে, তাই তো ভালো কথা। সে একটা ছেলে মানুষ, এগুলো পেয়েছে, এটা ভালো কথা। তার যোগ্যতা আছে, সে অনুযায়ী কাজ করছে, পেয়ে গেছে। তো এটা ভালো কাজ করতেছে। আর ফ্যাশন ডিজাইন তো শুধু একটা না যে সারা দেশে তো চলতেছে, সারা বিশ্বে চলতেছে। তো সে একটা ছেলে হয়ে সে ভালো কাজ করতেছে, আর সে তো বলতেছে না সে সব থেকে সুদর্শন পুরুষ। আর সুদর্শন পুরুষের কথা তো একমাত্র এই ফেসবুকের মধ্যে বলতেছে। মানে কি বলবো ভাই, যা হচ্ছে না তাই বলতেছে। আসলে ফেসবুকের উচিত যে এইগুলো মিথ্যা জিনিসগুলো যদি ভেরিফাই করতে পারতো তাহলে কাজই হতো, তাহলে এমনভাবে কোনো মানুষ হেও হতো না। আসলে তার সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, যেসব অপবাদ দেওয়া হচ্ছে, আসলে তা শোনার মতো না। তো সবাইকে বলছি যে কিছু বলার আগে, কিছু করার আগে বা কোনো কাজ করার আগেও শোনা উচিত আসলে সত্য কিনা মিথ্যা। একটা মানুষের জীবন না, একদম তার বদনাম সম্পূর্ণ ঘাড় হচ্ছে। তার শোনা গেছে যে তার পিতা অসুস্থ, তার মধ্যেও তার এরকম মানে হে প্রতিপন্ন হতে হলো। আসলে আমারও শুনে খারাপ লাগছে যে এমন কেন হবে, যে মানুষ আসলে এগুলা না যায় না এরকম পোস্ট করবে। আসলে কাজটা ঠিক না ভাই। সবার কি বোঝা উচিত যে অন্যেরও তো একটা মানুষ আছে, সে একটা পুরস্কার পেয়েছে, আর সে সুদর্শন পুরুষ হিসেবে কোনো দাবিও করতেছে না। এটা মিথ্যাভাবে প্রচার করার কোনো দরকার নাই।